হাই, আমি অপরাজিতা চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেক্সটাইলের তরফ থেকে আরেকটা লাইভ নিয়ে। আজকে অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা প্লিজ অ্যাপ্রুভ করে দিও। সরি, আমি মাঝখানে 2-3 দিন আসিনি বিকজ আমার শরীরটা ভালো ছিল না। যা ঠান্ডা পড়েছে, আই হোপ এর মধ্যে অ্যাডমিন থেকে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর আমি স্টার্ট করছি। আজকে কিছু বাজেট ফ্রেন্ডলি শাড়ি আছে, আর ওই কৃষ্ণ বাপটার যেটা ছিল সেটার বাকি কিছু শাড়ি আমি খুঁজে পেয়েছি, তো সেটাও দেখাবো। আহ, আগে এটা করে নি। ওকে, সো ঠিক আছে, তাহলে লেটস স্টার্ট। অ্যাপ্রুভ তো হয়েই গেছে, আমি জাস্ট আমার নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি। এখনো একটু এটাই বলে না সাই সাই আওয়াজ, সেটা এখনো আমার আছে। তো সেটা নাম্বারটা আমি পিন পোস্ট করে দিয়েছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকেও আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েই করব বিকজ জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, আমি ও no, it's okay. আই হোপ এবার দেখা যাবে। দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো ভীষণ ঠান্ডা এখানে, একটু বেশি ঠান্ডা। হ্যাঁ, একটু নাপিয়ে নি, এই তো। এখানে একটু বেশি ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা যেটাকে বলে। আমি পাটা ঢেকে নিলাম। তো ঠিক আছে, আজকে শাড়ি দেখাতে শুরু করছি। হ্যাঁ, মানে এত ঠান্ডা না, আমার রীতিমতন হাত ফাট জমে যাওয়ার মতন উপক্রম হচ্ছে। তো যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো। প্রিয়াঙ্কা কেমন আছিস? তনুশ্রী কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। কলকাতায় ঠান্ডা কেমন গো জানিও। আচ্ছা, যেটা স্টার্ট করছি, আমি একটু উঠে বসেই দেখাতে সুবিধা হবে। এই যে এই যে বাপটাটা ছিল, যেটা আমি আগের দিনও দেখিয়েছিলাম, যেটা আজকে কন্টিনিউ করব। ও, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা লাইক করার জন্য। আচ্ছা, শাড়িটা না খুলে গেছে, তো আমি একটু খুলেই দেখাই। এই হচ্ছে শাড়িটার আঁচলটা। এটা পুরো রাধা কৃষ্ণ থিমে তৈরি আছে। পুরো প্রত্যেক কটাতেই না এরকম রাধা কৃষ্ণের একটা মোটিভ পাওয়া যাবে। আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, পুরো রাধা কৃষ্ণের একটা মোটিভ করা আছে। এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি। ব্ল্যাকের সাথে ব্লু ভালোই লাগবে। ও না, রেড তো, সোয়েটার তো রেড, সরি। সোয়েটার খুলে নিলে তাহলে ভালো লাগতো, ব্ল্যাক ছিল এই শাড়িটা। এই হচ্ছে আঁচলটা, সিল্ক আছে, বাপটা সিল্ক ফলে। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে। ওয়াশ অ্যান্ড ওয়্যার, যদি যেহেতু এটা পেন্টে আছে, তো সেই জন্য আমি বলবো এটা কিন্তু একটা সেলফ কাজও যায়, সেলফ উইভিংও যাচ্ছে। হ্যাঁ, যদি কেউ ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করায়, তাহলে এই পেন্টের যে কালার্স গুলো না, এগুলো যদিও উইভিং এর সাথে থাকে, এগুলো তো আর হ্যান্ড পেন্টিং না, তো মেশিন পেন্টিং এ আছে। তো সেই জন্য এইগুলো বেটার হয়। আচ্ছা, তার সাথে সাথে কিন্তু মাঝখান দিয়ে এরকম একটা ডিজাইন যাচ্ছে পুরো শাড়িটা দিয়ে, ঠিক আছে। এই মানে আমি কোনটা বললাম, আমি এই জায়গাটার কথা বলছি। এই জায়গাটা না এরকম একটা মাঝখানে মাঝখানে, কিন্তু পুরো শাড়িটা এক কালারের না, একটা মানে কি বলবো, ঢেউ খেলানো প্যাটার্ন একটা ডিজাইনও আছে।
ঠিক আছে, এই গেল শাড়িটা পুরো। আর এই থাকছে ব্লাউজ পিসটা। আমি ক্যামেরাটা না একটু নাবি, এইবার সুবিধা হবে। এই থাকছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। সুন্দর করে বানিয়ে পরলে শাড়িটা খুব সুন্দর লাগবে। দেখাতে দেখাতে শাড়িটা খুলেই গেছে। ফার্স্ট কালার গেল ব্লু, সেকেন্ড একটা ভায়োলেট ছিল, সেটা নেই। আচ্ছা, থার্ড হচ্ছে, আচ্ছা এইটাতে না শিব পার্বতী আছে। আমি পুরোটা খুলছি না শাড়িটা, আমি জাস্ট একটা পার্ট খুলে দেখিয়ে দিচ্ছি। এইটাতে শিব পার্বতীর এরকম মোটিভ যাবে। প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেক কটা ডিজিটাল প্রিন্টে আছে। আমি নাম দেখাতে পারবো না শাড়ির ব্র্যান্ডের, প্রবলেম থাকে, ইউটিউবে রিচ পড়ে যায়। এই যে শিব পার্বতীর এরকম একটা ড্রয়িং থাকবে আঁচলে, ঠিক আছে। আমি ক্যাটলগটা দেখিয়ে দিলাম। ও সরি, আচ্ছা। আঁচল মানে বর্ডারটা দিও না, এরকম শিব পার্বতীর মোটিভটাই যাবে। আর তার সাথে সাথে এই যে ভেতরে এরকম একটা ফ্লাওয়ারের একটা ডিজিটাল প্রিন্ট আছে। বেশি কাছে গেলে না দেখা যাচ্ছে না, আমি দেখি তো এটা নিবিয়ে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, এই যে এইটা, এই যে এইখানটা যে আছে এরকম একটা সেলফ। এই থাকছে শাড়িটা, ঠিক আছে। ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্লাউজ পিসটা না ভেতর কোন দিকটা দিয়ে দিয়েছে ব্লাউজ পিসটা, তো নেই দেখছি। এই যে না, ব্লাউজ পিসটা এটার ডিপ পিঙ্কে যাচ্ছে যদিও, বাট এটা দেখা যাচ্ছে না। ফোল্ড করে নিয়ে দেখি বের করা যায় কিনা। শুধু ব্লাউজ পিসটাই ভেতরে রয়ে গেছে। আচ্ছা, এটা তো শিব পার্বতী গেল। নেক্সট হচ্ছে পুরো এরকম ডিজিটাল প্রিন্টে, সিল্কটা না ভীষণ শাইন আছে। এই যে এরকম প্রিন্টে যাবে, পুরো পুরো শাড়িটাই যাচ্ছে এরকম প্রিন্টে। আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটার, ফুলটা ভালো দেয়নি সেটার। এই যে আঁচল, এই যে থাকছে আঁচল, তাও ব্লাউজ পিসটা বেরোচ্ছে না। এতটা শাড়ি খুলে ফেলেছি। আচ্ছা, মনে হয় এটা, এই যে ব্লাউজ পিস, ঠিক আছে, এটা ব্লাউজ পিস। মানে যারা সেই মানে কি বলবো, আগেকার দিনে যে মাদের পিওর সিল্কের শাড়িতে যে প্রিন্টটা থাকতো, সেই প্রিন্টটা এক্স্যাক্টলি এটা করানো আছে। সেই রকম একটা সাবেকি প্রিন্ট দিয়ে করানো। এটা একদম পুরোনো দিনের স্টাইলের কিন্তু। এটা আমি বলছি না যে মডার্ন এতে কেউ পড়তে পারবে না, ডেফিনেটলি পারবে, কেন পারবে না। বাট দ্য থিং ইজ এই ডিজাইনটা কিন্তু খুব পুরোনো ডিজাইন। এই
প্যাটার্নের ওয়ার্কটা আমাদের আগেকার পিওর সিল্কে পাওয়া যেত। এখন এই পিওর সিল্কে কিন্তু এই কাজটা অতটা দেখা যায় না, দেখা যায় না বলতে প্রায় দেখাই যায় না। বিকজ আগের পিওর সিল্কের কোয়ালিটি একটু র থাকলেও বাট খুব সুন্দর হতো। আহা, কিভাবে শাড়িটা ফোল্ড হয়ে এসছে এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমি করে নেবো এগুলো সব। নেক্সট গেল, এটা গেল 3 নম্বর। 4 নম্বরটা একটু আলাদা ধরনের। এটা হচ্ছে ও রেট্রো লুকের সোনালি সেনগুপ্তা। দাম কত? ও ও ইয়েস, সোনালি দি বলতে ভুলে গেছি, 1200। হুম, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়াতে কোনো শিপিং লাগে না। শাড়ির কোয়ালিটি যদি আপনাদের পছন্দ না হয় আমি কিন্তু টাকা ফেরত দিয়ে দেবো। শাড়ির গ্যারেন্টি আমি এইটুকু নিতে পারি। আমাদের দোকানের শাড়ি আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করেনি। শাড়ি চেক হয়ে যাবে। আহ, আমি এই মুহূর্তে শিলচর থেকে করছি, তো যদি কেউ শিলচরের বাইরে থেকে নেন তাহলে শাড়িটা কলকাতায় অ্যাভেলেবেল থাকলে, মানে আসাম নর্থ ইস্টের বাইরে থেকে নেন, কলকাতার আমাদের ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকলে আমি কলকাতা থেকে ডিসপ্যাচ করব। যদি কলকাতায় না থাকে তাহলে আমি শিলচর থেকে ডিসপ্যাচ করব। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্ট থেকে কোথাও পাঠালে ইন্ডিয়ার মধ্যে কিংবা ইন্ডিয়া বাইরে থেকে আসলেও শিপিং চার্জটা কিন্তু এক্সট্রা পড়ে। স্টিল আমরা অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি দিচ্ছি। যদি কেউ নর্থ ইস্ট থেকে দেখেন তাহলে আপনাদের পক্ষে একটাই লেভারেজ আছে যে সবাই জানে যে গুয়াহাটির পর হাফলং এর জন্য প্রত্যেকটা ডেলিভারি দেরি হয়, বিকজ হাফলং এর রুটটা খারাপ। তো সেই জন্য আমি বলবো যে যারা নর্থ ইস্ট থেকে দেখছেন তারা যদি এখান থেকে বুক করেন তাহলে আপনাদের একটাই সুবিধা যে শাড়িটা আপনারা তাড়াতাড়ি পাবেন। কারণ যেদিন আপনারা এসএস পাঠাবেন আমরা পেমেন্ট লিংক পাঠাই। পেমেন্ট লিংক পাঠালে বেলা 12টার মধ্যে যদি পেমেন্ট হয়ে যায় তাহলে সেই দিনই ডিসপ্যাচ হয়ে যায়। মানে তারপরে নেক্সট ডে থেকে 3 দিন, মানে ডিসপ্যাচ যেহেতু হয়ে যাচ্ছে তার পরের দিন থেকে একদিন হবে, 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা শাড়িটা পেয়ে যাবেন। কিন্তু যদি পেমেন্টটা 12টার পরে হয় তাহলে ডিসপ্যাচটা নেক্সট ডে মর্নিং এ হবে। তাহলে ওরকম তারপর 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই হলো নেক্সট শাড়িটা, এটা একটু রেট্রো লুকে আছে, এটার জন্য বললাম রেট্রো লুক। এইটা হচ্ছে প্রিন্টটা। এই শাড়িগুলো কিন্তু একটু আলাদা। এরকম প্রিন্টে খুব কম পাওয়া যায়। এই বাপটাগুলোর কালার গুলো খুব সুন্দর। এটা একটা পিচি পিঙ্ক, যতটা লাইট কালারটা আসছে ততটা কিন্তু লাইট না। আমি কালারটা এটা নিবিয়েও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে, ঠিক আছে, একটু পিচি পিঙ্ক টাইপের আছে। আচ্ছা, এই এটা একটু ওই বিভিন্ন ধরনের গান নাচ এইসব নিয়ে শাড়িটা, ঠিক আছে। এইটা একটা সাইড দেখাচ্ছি ডান্সের ফর্মে, আর এইটা একটা দেখাচ্ছি। এটা কি বলবো না, ডান্সারই বলে বাবা না। প্রাইস থাকছে 1200, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, আমি একটু ভেতরটা, এই শাড়িগুলো না পুরো না খুললে বোঝা যাবে না, একদম একদম মানে হাটকাট। এই যে, আমি একটু খুলেই দেখাই শাড়িগুলো। ভাঁজ তো এমনিও চেকিং এর জন্য আমরা খুলবই কেউ বুক করলে। একদম হাটকার, খুব সুন্দর। মানে কেউ যদি একটু হাটকার কিছু পড়তে চায়। আর এখানে কি আছে, আঁচলের মোটিভ হচ্ছে এইটা। আমিও একটু দেখি আঁচলের মোটিভটা কি, কারণ এগুলো তো, ও এটা আসলে গণপতি বাপ্পা। আচ্ছা, এটা কিন্তু গণেশ ঠাকুর, আমার খুব প্রিয় ঠাকুর। আর মূষক মহারাজ নিচে। কেউ যদি ভাবে ঠাকুর আঁচলে পড়বো, একদমই এরকম না। লোকে পরে এরকম একটা আনকমন ডিজাইন, খুব সুন্দর শাড়িটা। মানে আসার পর আমিও খুলে দেখিনি, বাট শাড়িটা সত্যিই খুব সুন্দর। এরকম একটা আনকমন ডিজাইন। এই হলো এটার ব্লাউজ পিসটা। বোট নেক করে পরলে এটার সাথে খুব ভালো লাগবে শাড়িটার সাথে। থেকে একটা আমি অলমোস্ট সবকটা খুলে ফেলছি।
আচ্ছা, আবার বলছি শাড়ির প্রাইস থাকছে 1200। কি হচ্ছে, নেট পড়ে যাচ্ছে না কি বুঝছি না। সোনালি, আমি না দামটা বলেছি 1200 আর শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। সোনালি তো আমি ঠিকঠাক দেখলাম তো তোমার নাম, হ্যাঁ সোনালি সেনগুপ্তা। সোনালি সেনগুপ্তা দি, দাম থাকছে 1200, কিন্তু শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম, মানে আমি নিজেই দেখিনি আসার পর, এবার খুলে খুলে দেখছি যখন, আমি প্রত্যেক কটা শাড়ি তাই খুলে ফেলছি, এত সুন্দর লাগছে আমার। শিবের গাজনের টাইপের এটা নিয়েছে, নন্দীজি মহারাজ, পিকক সব আছে। এই যে অ্যাকচুয়ালি আঁচল গুলো একটু আলাদা না, সেটা না দেখালে ঠিক শাড়িটার ইয়ে হবে না। এই যে আঁচলটা, ওয়াও, খুব সুন্দর। কৃষ্ণর যে বৃন্দাবনে যে বলে গোপীদের সাথে যে রাসলীলা, কিংবা এটা যে সিয়ের বলে, আমি অত ভালোভাবে বলতে পারছি না, বাট কৃষ্ণ এখানে একটা মোটিভ আছে যেখানে কৃষ্ণ এ করছে আর গোপীরা পাশে নাচছে, খুব সুন্দর। এই থাকছে শাড়িটা, খুব সুন্দর লাগবে এটা, মানে ইয়োকের কাছে না একটা বড় পিকক পড়ছে। এগুলো একটু যারা আলাদা ধরনের পড়তে চায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি প্রত্যেক কটা শাড়ি ধরে ধরে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে, বিকজ এই শাড়িগুলো এতটা ইউনিক, আর ওয়েট বলার কিছু নেই, ফ্লোতেই বোঝা যাচ্ছে যে শাড়ি কিন্তু খুব সফট। এই যে এই বাগটাগুলো খুব সুন্দর, এগুলো মেশিন প্রিন্ট আছে, প্রিন্ট হবে, ডিজিটাল হোক, ডিজিটাল মানে মেশিনে চালালে তো এখন সব মেশিনই ডিজিটালি চলে, সে ডিজিটাল প্রিন্টেই আছে। কিন্তু প্রত্যেক কটা আমি একটা ফিগার, ময়ূরটাই ধরছি, ময়ূরটাই ধরে দেখাচ্ছি, সরি, এতটা ক্লিয়ার ভাবে আছে না, ইভেন নন্দীজি মহারাজ এবং প্রত্যেক কটা ফিগার একদম প্রমিনেন্ট, হাত হাত সবকিছু, খুব সুন্দর শাড়িগুলো। আমি নিজে দেখাচ্ছি, আমি নিজেই বলছি একটু ইউনিক। এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিস একটা ময়ূরের প্রিন্ট আছে, মানে ময়ূরেরই অনেকগুলো ডিফারেন্ট মোটিভ আছে। এই যে এটা একটা, এটা একটা, কেউ যদি নিতে চাও এই শাড়িগুলো নিতে পারো, চৈত্র সেল, মানে চৈত্র মাসের জন্য এমন পারফেক্ট। আচ্ছা এইটা আমি আর খুলছি না, এটা ওই একই শিবেরই এ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই আগে আমি দেখিয়ে দিলাম, এটা ওরকমই অল ওভার প্রিন্ট আছে। প্রাইস থাকছে 1200 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, মানে প্যান ইন্ডিয়া শিপিংটা আমাদের ফ্রি আছে। এটা কালার কম্বিনেশনটা আমি দেখাচ্ছি, এই যে, ও না সরি, এইটা না আগেরটা ছিল, সরি সরি সরি, রিয়েলি পলিজাইজ, এটা আগেরটা ছিল, এইটা ওই ওরকমই বাদ্যযন্ত্র যেমন ছিল। এটা শিব বারাত, শিব পার্বতীকে যখন বিয়ে করতে গেছিল সে যে বারাতটা ছিল, এটা শিব বারাতের মোটিভ নেওয়া। এই যে, কিংবা আমি বলতে পারি শিবজি যখন পার্বতীজিকে বিয়ে করে আনছিল তখন যেটা ছিল সেইটা, এটা দেখাচ্ছে। এই যে ব্লাউজ পিস ওরকমই এক কালারের থাকছে, এটার পুরো খুললাম না, পুরোই শিব বারাত যাবে, আর আঁচলে গিয়ে শিব শিব পার্বতীর এ, মানে এ থাকবে, ইমেজে প্রিন্ট থাকবে, ওনাদের একটা মোটিভ। আচ্ছা ওপরের কালারটা, আমি কালারগুলো কিন্তু ডেসক্রাইব করিনি, দ্যাটস আই মিসড। এটা কিন্তু একটু
নিয়ন গ্রিনের সাথে আছে, এটা কিন্তু নিয়ন গ্রিন, হ্যাঁ, নিয়ন গ্রিনের সাথে রাস্টে পার থাকে, এগুলোর প্রত্যেকটারই এইটাতে না সিল্কটা বোঝা যাবে, সিল্কটা যে কতটা ভালো কোয়ালিটির ইউজ করানো হয়েছে। এইটা এই যে, ঠিক আছে, এই থাকছে পুরো বাপটাটা। সিল্কটার কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, শাইনটা দেখলে বোঝা যাচ্ছে। কেউ যদি এসএস পাঠান তাহলে হাতে পেলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কতটা ভালো, মানে একদম লাইট ওয়েট। আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি। মানে আমরা বাপটা সিল্ক বলছি, এটা মিক্সড, ডেফিনেটলি পিওর তো হয় না, 1200 টাকায় পিওর হবে না। এই হচ্ছে শাড়িটা, প্রত্যেক কটা শাড়ি এরকমই যাবে, এতটা সফট, এতটা লাইট ওয়েট, ইয়েট ভেরি ট্রেন্ডি অ্যান্ড একদম কি বলবো, মডার্ন একটা লুক কেউ চাইলে তার জন্য এটা পারফেক্ট। এই শাড়িটাতেও বেশিরভাগই আছে শিব পার্বতী মোটিফে, বাট এটাতে কিন্তু একটা প্রিন্ট সত্যি এই থাকছে, ও প্রিন্ট আছে এই যে, সত্যি এত বাজে সার্ভিস এখানে এয়ারটেলের, না মানে আমি কি বলবো, আমি বলছি বাজে, বাট দিস ইজ দ্য বেস্ট সার্ভিস। এর চেয়ে ভালো সার্ভিস আর কেউ প্রোভাইড করে না। নর্থ ইস্টে কোনো কিছু ভালোভাবে চলে না এক্সেপ্ট এইটা, মানে এয়ারটেল ছাড়া। আর এয়ারটেলের সার্ভিস তো একদম জঘন্য, মানে আমি যখন কলকাতায় থাকি তখনের সাথে যদি কম্পেয়ার করি না, জঘন্য সার্ভিস। মানে আমার কিছু বলার নেই, যেই আমি সাইটে এরকম করছি নেটওয়ার্কটা চলে যাচ্ছে। এনিওয়েজ দেখাতে তো হবেই শাড়ি, আর তো কোনো অপশন নেই। এই থাকছে, জানি না টিকবে কিনা, এই থাকছে শাড়ির আপার হাফটা, আর এই থাকছে শাড়ির লোয়ার হাফটা। আমি দেখিয়ে দিচ্ছি, এই থাকছে শাড়ির লোয়ার হাফটা, সেম সব এরকমই শিব বারাত কিংবা মানে কি বলবো, কৃষ্ণজির যে লীলা খেলা সেইগুলো, বৃন্দাবনের এই মোটিভ গুলো নিয়েই শাড়িগুলোর কিন্তু ডিজাইন হয়েছে, মানে ভেতরে যে প্রিন্টটা এসছে এইগুলোকেই মাথায় রেখে করা হয়েছে। এই থাকছে তার, এটাও রাধা কৃষ্ণ, একদম রাধা কৃষ্ণ গোপী এদের নিয়ে এইসব শাড়ি না ভীষণ, মানে পরলে যেহেতু নিচে দিয়ে এত বড় একটা প্রিন্ট যাচ্ছে, ডিজিটাল প্রিন্ট, এটা একটা না ইলিউশন দেয়, হাইটের ইলিউশন দেয়। যারা হয়তো একটু শর্ট হাইট তাদের দূর থেকে দেখলে একটু বেশি হাইট লাগবে, একটু ইলিউশন টাইপের কাজ করে। আর প্রত্যেকটা কালার কোঅর্ডিনেশন কিন্তু খুব সুন্দর, সব কটাতে কিন্তু একরকম রঙের না। এইটাতে যেমন হলুদের ওপর যে কালার গুলো ইউজ হয়েছে না, সেগুলো খুব সুন্দর সুন্দর সিলেক্টিভ কালার ইউজ করেছে খুব। মানে আমি বলতে চাইছি কি, হলুদের ওপর এই যে ব্লু এর কম্বিনেশনটা, এটা কিন্তু যেটা নিয়ন গ্রিনের সাথে ব্লু ছিল সেটা ইউজই হয়নি। আমি দেখাচ্ছি পাশাপাশি দেখে, মানে যে কালারটার উপর যে ব্লুটা ফুটবে, এই যে দুটোকে পাশাপাশি আনলাম আমি, এই যে কৃষ্ণজির মুখটা, এই দেখো, যেটার সাথে যে গ্রিন যে ব্লু কম্বিনেশনটা ভালো যাবে শুধু সেটাই কিন্তু ইউজ করা হয়েছে, যাতে জিনিসটা হাইলাইট হলেও জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে। আচ্ছা, আমাদের একটু দোকান সম্বন্ধে বলে দিই। দোকানের নাম হলো সিদ্ধিবিনায়ক টেক্সটাইল। আমি অপরাজিতা, যদিও এটা ইন্ট্রোডাকশন হওয়া উচিত ছিল, বাট সামহাউ ডিউ টু ইন্টারনেট অ্যান্ড ডিউ টু মাই হেলথ ইস্যুজ আমি এটা মিস করে গেছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো, আমি পিঙ্ক পোস্ট করে দিয়েছি, তার সত্ত্বেও 7099006229। কেউ যদি যোগাযোগ করতে চান এসএস তুলে আমাদের এই যোগাযোগের যে নাম্বারটা দেওয়া হয়েছে তাতে পাঠাতে পারেন। পাঠালে আমরা পেমেন্ট লিঙ্ক পাঠাবো।
তার সত্ত্বেও যদি আপনার শাড়িটা একবার ক্রস চেক করতে হয়, আমাদের একটু টাইম দেবেন, আমরা ডেফিনেটলি আপনাকে শাড়িটা একবার ভিডিও কলেও দেখিয়ে দেবো, যদি আপনার ইচ্ছে থাকে ভিডিও কলে আরেকবার চেক করার। আর কেউ যদি ভিডিও কলে শাড়ি কিনতে চান, সেম একটু আগে জানালে ভালো হয়, বিকজ বুঝছেনই সবারই সংসার আছে, তো ম্যানেজ করে সবকিছু, তো তাহলে আমরা ওইভাবে টাইমিং দেব। বিকজ আমি পার্সোনালি শাড়ি দেখাই, আমি পার্সোনালি কাস্টমারের নিডটা বোঝার চেষ্টা করি, করে আমি শাড়িটা দেখাই। বেসিক্যালি কি অকেশন, কি টাইপের শাড়ি পরতে চান, মানে ডে না নাইটে মানে যাবেন, সেই হিসাবে দেখে আমি শাড়িটা দিই। তারপরে হচ্ছে কেউ যদি বাল্ক অর্ডার দিতে চান, সেটাও আমরা নিই, বিকজ আমাদের হোলসেল রিটেল দুটোই আছে। ইন্ডিয়ার বাইরে কিন্তু আমরা এক্সপোর্ট করি। যদি কেউ বাল্কে নেন তাহলে তো আমরা এক্সপোর্ট করতে পারবো, আর যদি কেউ সিঙ্গেলও নেন তাহলে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার করে। আর আউট অফ ইন্ডিয়া কিন্তু শিপিং ফ্রি না, ইন ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়াতে শিপিং ফ্রি। আর আমাদের দুটো আউটলেট এই মুহূর্তে চলছে, সেটা হচ্ছে রাজারহাট কলকাতায় আর শিলচর আসামে। আমি এই মুহূর্তে শিলচর আসাম থেকে করছি, বিকজ এটা আমার শ্বশুর বাড়ির মধ্যেই একটা হোম সেট আপে এই শপটা। তো এই হলো ডিটেলস। কারোর যদি ভিডিও কলে নিতে ইচ্ছা হয়, সেটাও আমরা করি, আমাদের একটা টাইমিং দিয়ে দিলে আমরা ভিডিও কল করে আপনাকে শাড়ি দেখিয়ে দেবো। টোটাল ব্রাইডকে দিতে যা যা শাড়ি লাগে, কিংবা মানে আমি ছেলের বাড়ির পক্ষ থেকে বলছি, ব্রাইডের জন্য যা যা শাড়ি লাগে সব অ্যাভেলেবল, পিওর শাড়ি অ্যাভেলেবল। তাছাড়াও বেনারসি ঠ্যানারসি সব অ্যাভেলেবল। আর তারপরে কেউ যদি বেনারসি দেখতে চান ভিডিও কলে, সেটাও মানে দেখতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই তাতে। শুধু টাইমিংটা আগে নিয়ে নিলে ভালো হয়। কেউ যদি শপও ভিজিট করতে চান, সেটা আমি যেটা বলছিলাম বলতে বলতে এদিকে চলে এসেছি, যাকে এটা ফিনিশ করে নিই আগে। কেউ যদি শপ ভিজিট করতে চান, আগে কন্ট্যাক্ট করে নেবেন। টাইমিংটা আপনার এবং আমাদের সুবিধা অনুযায়ী দেখে একটা টাইমিং করে নেওয়া হবে, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো শাড়ি। আচ্ছা, কেউ যদি মেয়ে পক্ষ থেকেও শাড়ি নিতে চান, মেয়ের পক্ষ থেকে তো অনেক কিছু আছে, ওড়না, ব্যাগ, মোটামুটি গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত। সবাই এখন যদিও সঙ্গীত ফঙ্গীত এততে শাড়ি পরে না, বাট যে কটাতে পরেন সেই সব শাড়ি কিন্তু আমাদের অ্যাভেলেবল। চাইলে ভিডিও কলেও আমরা দেখিয়ে দিতে পারি। এইবার একটা বাজেট ফ্রেন্ডলি, এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল, আসাম মোটামুটি টেম্পারেচার একই যায়, তো যা যাচ্ছে আমাদের শীত বলতে আর কয়েকটা দিন, ফেব্রুয়ারি পরে মার্চ থেকে মোটামুটি গরম স্টার্ট হয়ে যাবে। তো সোয়েটার, শীতের জামা কাপড়, এগুলোর অলমোস্ট এখন টাইম চলে যাচ্ছে। সো নাও আবার কটনের দিকেই ঘুরতে হবে। তার জন্য আমি একটা খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি সাউথ কটন শাড়ি দেখাচ্ছি। এটার প্রিন্ট এবং এটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব ফাইন। এক সেকেন্ড, ওকে ওকে ওকে, এই যে শাড়িটা খুব সুন্দরভাবে বুনন, এটা উপর দিকে ইঞ্চি পার আছে একটা, আর নিচের দিকে এইটা হচ্ছে ভেতরটা শাড়িটার, না এটা না ব্লাউজ পিসটা, ঠিক আছে। এইটা যাবে আঁচল, এই যে আঁচল, হ্যাঁ এই যে আঁচলটা সিম্পল আছে শাড়িটার, কোনো হাইফাই কিছু না। এই যে আঁচল, তারপর শাড়ি, আর ব্লাউজ পিস যাচ্ছে, আমি যেটা দেখালাম তা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো না প্রাইস যাচ্ছে 950, ঠিক আছে। এইটা থাকছে ব্লাউজ পিসটা, এই যে আমি ওই দিক করে দেখাই, তাহলে ব্লাউজ পিসটা বোঝা যাবে। আঁচল যাচ্ছে স্ট্রাইপে, এই যে ব্লাউজ পিসটা খুব সুন্দর, কিন্তু ব্লাউজ পিসের এই তারাগুলো কিন্তু প্রিন্ট আছে, মানে ফেব্রিক টাইপের করা, ঠিক আছে, একদম ফেব্রিক করা আছে।
হোয়াইটি পেছনে যা। আমাদের বিড়াল নিজের কিটেনকে খুঁজে বেড়াচ্ছে। 3টে কিটেন হয়েছে। উপরে যেতে যেতে সব একবার আমার এখানে ঢুঁ মেরে যাবে যে কি আছে দেখে যাই। আচ্ছা, আমি এবার পাড়গুলো দেখিয়ে দিচ্ছি। সো এটা থাকছে পাড়টা নিচের দিকে, একদম চওড়া পাড়। এই থাকছে চওড়া পাড়, ঠিক আছে। এই যে এটা নিচের পাড়। ফার্স্ট কালার যাচ্ছে হলুদ, সেকেন্ড কালার যাচ্ছে গ্রিন। ওকে, গ্রিনের সাথে এই পাড়। আচ্ছা, এইগুলোতে না একটা জিনিস আমি দেখাচ্ছি, একটু ডিফারেন্ট আছে এগুলো। এইখান দিয়ে এটার ভেতরে একটা হোয়াইট ফেব্রিকের যাচ্ছে, ঠিক আছে। এই যে একটা ছোট্ট ফেব্রিকের বর্ডার টাইপের যাচ্ছে শাড়িটা দিয়ে, সেটাই আবার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে, ঠিক আছে, ফেব্রিক আছে বাট ডিজাইনটা ওখানে ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। নেক্সট কালার যাচ্ছে এইটা, এটা একটু রাস্ট কালার, ঠিক আছে। কোনো কিছু ডিফারেন্ট নেই, ব্লাউজ পিসটা ওরকমই তারা তারাই, সবারই একরকম ব্লাউজ পিসের ডিজাইন। এর পরের কালারটা কিন্তু আলাদা, হ্যাঁ, এই দুটো কিন্তু এক না। হ্যাঁ, এটা রাস্ট আর এটা একটু পিচি পিঙ্ক টাইপের, ডার্ক পিচি পিঙ্ক। এটা একটা মানে ডিউয়াল টোন টাইপের শেড আছে, আমি কাছ থেকে বসে দেখছি তো। আর এই যে ডিজাইন গুলো যাচ্ছে না, এইগুলো কিন্তু প্রিন্ট, এটার ভেতরেটা পুরো প্রিন্ট কিন্তু, হ্যাঁ, কোনো থ্রেড ওয়ার্ক নেই। খুব ভালো কোয়ালিটি, মানে আমি নিজে হাতে ধরছি তো, আমি নিজে যখন ছাপা শাড়িটা পরি আমি চেষ্টা করি একটু ভালো এতে পরার, বিকজ ছাপা শাড়ি হলেও পরলে তো একটু বড় সড়ো লাগে না, তো আমার তো হবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু ভালো দেখে পরার। তো এরকমই আমি কিন্তু এরকমই রেঞ্জের প্রিন্ট পরি, যেগুলো কিন্তু সফট হয়, ইজি পরে নেওয়া যায়। তারপর তো ছাপা শাড়ি কটন একটু তো বিগড়াবেই, কিন্তু এইগুলো খুব মানে কমফোর্টেবল পরতে। অনেক ছাপা শাড়ি থাকে না, খুব শক্ত থাকে কিংবা খুব ঝালঝালা থাকে, এগুলো সেরম না, বুননটা আলাদা। আমি বুননটা আবার একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঝালঝালা বুনন একদমই না, ফলে এগুলো পড়লে 950 দাম। শিপিং, এটার ক্ষেত্রে আমি শিপিং ফ্রি বলবো না, বিকজ এটা 950, এটা কোনো শাড়ির সাথে কেউ অ্যাডিশনাল নিয়ে নিতে পারে, তাহলে এটা শিপিংটা ফ্রি হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা খুব সুন্দর জর্জেটের ওপর, শিফন জর্জেটের ওপর কাঁথা স্টিচ দেখাচ্ছি। খোলা আছে যেটা, হলুদটা বেরিয়ে গেছে, পিঙ্কটা বেরিয়ে গেছে, এখানে দেখা ছিল। বীজটা, বীজটা কোথায় গেল? বীজটা ওদের বেরিয়ে গেছে। Shit. বীজটা কি বেরিয়ে গেছে? পিচ কালার, একদম অরেঞ্জিশ পিচ কালার। এই যাচ্ছে পুরো শাড়ি, সাথে ব্লাউজ। শিফন শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ, এই যে, আর পুরো শাড়িটা যাবে এই, ঠিক আছে। ব্লাউজ পিসটা দেখতে পেলাম, দেখি ব্যাক সাইড,
ফ্রন্টটা কই ব্লাউজ পিস? এই যে এই থাকছে ফ্রন্টটা, এই যে ব্লাউজ পিস, পিঠের পুরো ডিজাইন করা, বেশ ডিপ করে পিঠটা। এটা যেহেতু সামনেটা অতটা ট্রান্সপারেন্ট না, আমি ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি খুলে, সেহেতু এটা ব্যাকেই দিতে পারবেন। এই যে ভীষণ ক্লাসি ফ্রেঞ্চ এটা। না, এটা ফ্রেঞ্চ নট টাইপেরই কাজ আছে দেখছি। ফ্রেঞ্চ নটেরই কাজ আছে, শিফনের ওপর ফ্রেঞ্চ নট। হ্যাঁ, পুরো ফ্রেঞ্চ নটে আছে, শিফনের উপর ফ্রেঞ্চ নটের কাজ আছে। আর প্রাইস ছিল আচ্ছা 1600, 1600, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এই থাকছে শাড়ি, ঠিক আছে, এই থাকছে আঁচল, এই বর্ডার, আঁচল এরকম কাজ যাচ্ছে, সাথে এই যে কাজ, ঠিক আছে। এরপরে না কাজটা নিচ দিয়ে যাবে, কুচির মানে কোমর থেকে যে ঘুরে যাচ্ছে, তারপর কুচির কাজটা নিচ দিয়ে যাবে। এই যে অনেকটা কাজ আছে নিচের দিকে, এইটুকু জায়গা। ও এর মধ্যে ব্লাউজ পিস আছে, অলমোস্ট কোলাচলের একটুকুনি জায়গা ছাড়া আছে, বাকি পুরোটাতে নিচ দিয়ে কাজ গেছে। মানে এটার মধ্যে তো ব্লাউজ পিসও আছে, এই যে ছাড়া জায়গাটা, এই যে এর মধ্যে তো ব্লাউজ পিসও আছে নিচের দিকে, এই যে কাজ আছে কিন্তু এখানে, আর এইদিকে ব্লাউজ পিসও আছে। ফলে ব্লাউজ পিসটা না এটা পিঠেই দিতে হবে। আমি বললাম না এটা ট্রান্সপারেন্ট না খুব একটা, একদম যে পুরো দেখা যাচ্ছে সেরকম কিছু না, ট্রান্সপারেন্ট না, এটা পিঠেই দিতে পারবে, কারণ এটা ফ্রন্ট বাটন করা যাবে। এই যে ঠিক আছে, কারণ সামনে যদি এটা দেওয়া হয় না, এটা একদম ঢেকে যাবে, বিকজ ইয়োক এরিয়াটাতে অলরেডি অনেক কাজ, সেখানে এটা থাকলে এই যে এটা তো ওই ইয়োক এরিয়াটা যাবে। এই থাকছে ট্রান্সপারেন্সি, এই যে শিফন, জর্জেট শিফন একটু ট্রান্সপারেন্ট হবে, কিন্তু একদম যে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখা যাবে সবকিছু, তা না, একটু ট্রান্সপারেন্ট হবে, ঠিক আছে। তাহলে এটা গেল পিচ কালার, ডার্ক পিচ কালার, ফার্স্ট কালার, প্রাইস থাকছে 1600, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। এটার হলুদটা, বেজটা, পিঙ্কটা, স্কাই ব্লু আছে, আরো কালার ছিল, সেগুলো সব বেরিয়ে গেছে মনে হচ্ছে, কারণ আমি তো দেখছি না। নেক্সট হচ্ছে পিঙ্ক, মেহের কালার না, এটা পিঙ্কই, এটা পিঙ্ক, এই যে, ঠিক আছে। দাম থাকছে 1600, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, এই যে সেম এই কালারের ওপরই। হ্যাঁ, কালারটাকে বোঝা যাচ্ছে, এক সেকেন্ড দেখি তো, 1 মিনিট, হ্যাঁ। না, এটাতে এই যে এই যে কালারটা আসছে, ঠিক আছে, এই কালারটা, এটা আমি কিন্তু রিং লাইট অফ করেও দেখিয়ে দিচ্ছি যাতে কালারটা বোঝা যায়। সেকেন্ড গেল পিঙ্ক, থার্ড হচ্ছে ব্লু, অ্যাকোয়া, রাদার অ্যাকোয়া বললে ভালো হবে, অ্যাকোয়া কালারটা, লাইট অ্যাকোয়া, ঠিক আছে। অ্যাকোয়ার উপর রেডটা খুব সুন্দর লাগছে, মানে খুবই, মানে কালার কন্ট্রাস্ট হচ্ছে যদিও, বাট খুব সুন্দর কন্ট্রাস্টটা হয়েছে, খুব ভাল লাগছে এটা, নো ডাউট সবকটাই ভাল লাগছে। এই কালারটা কিন্তু যে কোনো স্কিন টোনেও ভালো যাবে, মানে এরম না যে কেউ ফর্সা বলেই পড়তে পারবে, এই 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 পার্টিকুলারটা ডার্কার স্কিনেও কিন্তু খুব সুন্দর লাগবে। খাকি কালার, যেটা আমরা খাকি খাকি টাইপের কালার বলি, ওই রকম। স্ল্যাব গ্রিন, হ্যাঁ বলা যেতে পারে, সেজ গ্রিন, রাদার সেজ গ্রিন, এটা সেজ গ্রিন কালার,
ঠিক আছে, সেজ গ্রিনের সাথে রেডের কম্বিনেশন, মানে দেখি তো, ওয়াও, লাইট নিবিয়েও শাড়িটা কতটা সুন্দর লাগছে দেখুন। লাইটটা নেবালে বরঞ্চ আমার মনে হচ্ছে শাড়িটা বেশি ভাল লাগছে। প্রত্যেক কটা শাড়ি আমি একবার লাইটটা নেবানো অবস্থায় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে সেজ গ্রিনের সাথে এই ফ্রেঞ্চ নটের কাজ, প্রাইস থাকছে 1600। খুব সুন্দর শাড়ি, ওয়াও। এটা তো লাইট ছাড়া বেশি ব্রাইট লাগছে, উইথাউট এনি লাইটে, শপের লাইট তাতে বেশি ব্রাইট লাগছে। আমি এটা লাইট ছাড়া দেখালাম, এবার লাইট জ্বালিয়ে দেখাচ্ছে। লাইট ছাড়াটাতে বেশি ভালো লাগলো আমার মনে হয়। প্লিজ কমেন্ট করে জানাবেন কোনটায় ভালো লাগছে শাড়িটা বেশি দেখতে, লাইট ছাড়া না লাইট দিয়ে, ব্রাইটনেসটা কোনটায় বোঝা যাচ্ছে। তো মোটামুটি আজকের শাড়ি দেখানো হয়ে গেছে। আচ্ছা, না ঠিক আছে, এটা 1600। আর আরেকটা সেট ছিল, কোথায় রাখলাম ওটা? আরেকটা সেটের কি শাড়ি ছিল, ওগুলো রাখা ছিল। আসলে কাস্টমার আসে না, সেই জন্য আমাদের ঘাটাঘাটি পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর দেখাচ্ছি না, আমি কিছু জিনিস শেয়ার করে দিই। অনেকেই লাইভটা দেখেন কিন্তু কেউ লাইক করেন না, শেয়ার করেন না। প্লিজ লাইভটা দেখতে পেলে একটু শেয়ার করবেন। তাহলে কি হয় না, একা একা করতেও ভাল লাগে না, তাহলে আরো লোকে জানতে পারে। তো লাইভটা আরো লোকের কাছে পৌঁছালে ভিউয়ার্সও বাড়ে, দেখতেও ভাল লাগে যে অনেকে দেখছে লাইভটা, কিংবা যারা দেখেন তারা কমেন্ট করেন না। তো প্লিজ একটু লাইভটা দেখলে একটু যদি হাই হ্যালো লেখেন, খুব মোটিভেটেড লাগে, লাইভটা করতে ভালো লাগে। বিকজ খালি খালি করে যাচ্ছি কোনো এ নেই। যেমন আজকে খুব ভালো লাগলো যে সোনালী সেনগুপ্তাদি জিজ্ঞাসা করেছেন দাম কত। এরকম ছোট্টখাট্ট কমেন্টে না ভাল লাগে যে কেউ সাথে আছে, কেউ লাইফটাকে করতে আরো মোটিভেট করছে। তাহলে কি হয়, আরো নতুন নতুন শাড়ি আনতে, আরো বিভিন্ন ধরনের জিনিস দেখাতে সুবিধা হয়। আমরা কিন্তু ব্র্যান্ডেড ব্যাগও সেল করি। কেউ যদি লেডিস ব্যাগের লিনোপেরো ব্যাগ যেটা, সেটা আমরা সেল করি, লিনোপেরোজ। তো কেউ যদি দেখতে চান ব্যাগের লাইভ, প্লিজ কমেন্ট করবেন। আমি তাহলে ডেফিনেটলি একদিন, পার্টিকুলারলি একদিন শুধু ব্যাগের লাইভ করব, বিকজ ব্যাগের না হিউজ ভ্যারাইটি। আর ব্যাগ আমরা মোটামুটি 1050-তে ফ্ল্যাট দিয়ে দিই। অনেক ব্যাগ আছে যেগুলো 4000-এর উপরেও দাম আছে, ট্যাগ আছে সাথে। এমন না যে লিনোপেরের এগুলো ডিফেক্টিভ ব্যাগ, বাট এগুলো কি হয়, ওল্ড স্টক থেকে যায়। এগুলো কিন্তু এখনো অনলাইনে সেল হচ্ছে, বাট এগুলো ওল্ড স্টক ছিল, তো এগুলো আমরা কম রেঞ্জে পেয়েছি, আমরা কম রেঞ্জে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এছাড়াও কেউ যদি কোনো স্পেসিফিক সিল্ক দেখতে চান পিওরের ওপর, আমরা কিন্তু পিওর মাশরু, পিওর 80, হ্যাঁ 80-20 পিওরের ওপর 80-20 বেনারসি, তারপর পিওর মাশরু কাতান, পিওর বালুচরি, সরি, এক্সট্রিমলি সরি, পিওর বালুচরি, পিওর পঞ্চমপল্লী, পিওর মানে পিওরই। তারপরে পিওর কলাক্ষেত্র, কলাক্ষেত্রটা যদিও আমাদের মোস্ট অফ দ্য সেল হয়ে গেছে, তারপর নতুন আমরা তুলিনি ডিজাইন চেঞ্জ হওয়ার পর থেকে, বিকজ কলাক্ষেত্র না ভীষণ মিক্সচার, মানে উল্টোপাল্টা কোয়ালিটির চলে আসে। পিওর যেটা ছিল সেই পিওরটা আমি এখন যদি বলি যে আমরা পিওরটা 2.5-তে বেচি, আর যেটা রেপ্লিকা সেটা আমাদের প্রায় 1600-1400 এরকম যায়। তো কি হয় না, দুটোকে পাশাপাশি রাখলে সত্যিই বলছি নেক্সট টু পিওর রেপ্লিকাটাকেই লাগবে, এত ভালো কোয়ালিটি। আর পিওরটা আমাদের শেষ হতে, মানে কলাক্ষেত্র তো সেল হয় অনেকদিন ধরে, সেল হতে হতে এখন কয়েক পিস পড়ে আছে। কেউ যদি সেলে নিতে চান আমরা দেখিয়ে দেবো, বলবেন। আর কিছু আছে আমাদের স্বর্ণলুম মার্ক সহ সিল্কের ভ্যারাইটি আছে। কাতানের ওপর তো হিউজ ভ্যারাইটি আছে, জাল কাতান, সূর্যমুখী কাতান, বডি প্লেন কাতান, তারপরে কাতানের ওপর কি নেই। কাতানের কোনোদিন সময় পেলে, সুযোগ পেলে আমি কাতানের একটা সিরিজ বানাবো, শুধু কাতান দিয়েই দেখাবো। তাছাড়াও তো ধরুন বিভিন্ন সাউথের শাড়ি আছে। তাছাড়াও ধনেখালির কিন্তু আমাদের প্রচুর ধনেখালি, শান্তিপুরের শাড়ি আছে যেগুলো আমরা এখনো শো করিনি।
আমাদের সফট জামদানি স্টার্টিং প্রাইস ইস 250, বাট 250-তে আমরা শিপিং ফ্রি দিই না। একটা কেউ 250 শাড়ি নিলে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, কোনো একটা শাড়ির সাথে আপনি একটা 250 সফট জামদানি নিয়ে দেখতেই পারেন। 250টা ইজ লাইক, মানে কি বলবো, হিউজ ডিমান্ড। কিন্তু শাড়ি বাল্কে অনেক সময় হয় না, গায়ে হলুদে অনেকে শাড়ি পরে একরকম, সেই হিসাবে আমরা এই 250টা খুব প্রেফার করে লোকে এখানকার সব জায়গাকারই আমি দেখেছি। তো এটা কি হলুদ লেগে গেলেও নষ্ট হওয়ার চান্সেস, মানে নষ্ট তো হবেই, বাট অতটা গায়ে লাগে না। খুব একটা দামি শাড়ি পরে গেলাম এবং হলুদ লেগে গেল, তখন কিন্তু খুব গায়ে লাগে। আচ্ছা, তারপরে ধরুন এরকম অনেক মানে সফট জামদানি তো আমি কোনোদিনও দেখাইনি, বিকজ সফট জামদানি প্রচুর ভ্যারাইটি। আর মসলিনও আমি কোনোদিন দেখাইনি, আমরা কিন্তু মসলিন রাখি। মসলিনের আমি একটা পিস দেখিয়ে দিচ্ছি। আমাদের মসলিন একটু কোয়ালিটি যেহেতু একটু হাই এন্ডের করে রাখা আছে, আমি দেখাচ্ছি। আমি মসলিন আমাদের খুব সফটে থাকে। আচ্ছা, যেহেতু সামনে সরস্বতী পুজো, আমি কিন্তু বাসন্তীটাই দেখালাম। ঠিক আছে, আমি একটু বসে নি, কখন করছে ঠান্ডায়। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকলে দেখাতেও সুবিধা হবে। মসলিনের আমাদের কোয়ালিটি কিন্তু একদম সুপার ফাইন কোয়ালিটি। এটা থাকছে আঁচলটা, এটা থাকছে বডিটা। ঠিক আছে, এরকম একটা পার যাচ্ছে। ট্রান্সপারেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 80 গ্রামেরই আছে, থ্রেড কাউন্ট 80 গ্রামই আছে, যেটা মাসলিনের থ্রেড কাউন্ট হয় সেটাই আছে। পুরো মাসলিনে এরকম দাঁড়ান, এই যে এইরকম হতে হতে যাচ্ছে। ব্লাউজ পিসটা আমাদের থাকে মটকায়, এই যে মানে এইখান থেকে এটা মাসলিন সরে মটকা হয়ে গেল। ব্লাউজ পিসটা কিন্তু আমরা সবসময় মটকায় দিই। তবে আমরা কাস্টমার যারা আমাদের মানে পুরনো কাস্টমার যারা জানে আমরা মসলিন সেল করি, যারা আমাদের থেকে মসলিন নিয়েছে, তাদের আমরা বলে দিই যে এই ব্লাউজটা না ইউজ করা ভালো। কারণ যেহেতু এটা মানে হোয়াইট অ্যান্ড ইয়েলোর শাড়ি, সেটা খুব সুন্দর, মানে শাড়িটা এতটা লাইট ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। মসলিন জামদানি আমিও কিনেছি অনেক, আমি যখন আগে শাড়ি সেল করতাম না। কিন্তু টু বি অনেস্ট আমাদের এই কোয়ালিটিটা একদম সফট, মানে পুরো শাড়িটা খুললে বুঝতে পারবেন। এই যে একটা লেয়ার হচ্ছে, এই যে ভীষণ, হাতে না নিলে বোঝা যাবে না। একটা 1000 টাকার শাড়ি আর একটা 1900 টাকার শাড়ির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই যে শাড়িটা আমি আপনাকে দেখালাম, আপনাদের দেখালাম, এটার প্রাইস হচ্ছে 1900, কিন্তু এখন বেট অন দ্যাট মার্কেটে এটা 1900। এই কোয়ালিটিটা এখন তো রেপ্লিকাতে মার্কেট ভরে গেছে। আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটার হয়তো আরো 500 টাকাতেও দেখিয়ে দেবে, কারণ এত হাই লেভেলের রেপ্লিকা চলছে মার্কেটে। রেপ্লিকারও রেপ্লিকা হয়, এটা যদিও আমি জানতাম না, বাট এই শাড়ির এক্সপিরিয়েন্স, শাড়ি বিক্রি করতে এসে জানতে পেরেছি যে রেপ্লিকারও আবার রেপ্লিকা বেরোয়, ওই ডিজাইনেরও আবার আরো কম দামি করে বের করা হয়। তো সেই রকমই বলছি, এই কোয়ালিটি এই থ্রেড কাউন্টে 1900 টাকায় খুব টাফ বানানোটা। যেহেতু আমাদের নিজস্ব তখন মানে আমরা করিয়ে দিচ্ছিলাম বলে আমাদের এগুলো হয়ে গেছিল। এখন হয়তো এগুলোর দাম একটু বেশি হবে। এটা আমার একদম কি বলবো 2025-এর এন্ডে স্টক না, আগেই বললাম একটু দেরি, পুজোর আগে আগে এসছে, তো ওই মানে ধরুন জুন ঠুনে বুক করা জিনিস। তো এগুলো এখন এই থ্রেড কাউন্টে এই মানে অলমোস্ট একটা বছরের এন্ড হলো, 6 মাস মতন হয়েছে এই শাড়িটা। তো 6 মাসের পর যে রেঞ্জ এখন থ্রেডের, এইটা দেওয়া যাবে না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, ভাল লাগলো। বেশিক্ষণ লাইভেরও নেই, সবসময় শাড়ি দেখাতে ভাল লাগে না,
বছর নতুন শুরু হয়েছে, তাই জন্য একটু কথা বলতেও ভালো লাগে। যদিও আমি দেখতে পাচ্ছি কেউই নেই, বাট স্টিল যারা রেকর্ডিং দেখবেন তাদের যেন ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু কমেন্ট করে যাবেন, তাহলে ভাল লাগে। পরেও দেখি, আমি সবসময় লাইভগুলো চেক করি যে কি আছে, কেমন কি কি মানে কে দেখলো, কিরম কমেন্ট এসছে, এগুলো চেক করি বলে আমি বলছি যে এটা আমার খুব ভালো লাগবে যদি কেউ দেখেন। তো মোটামুটি এই, আমি আরেকবার আমাদের সব ডিটেলস, আমাদের বুকিং প্রসিজার সব বলে দিচ্ছি। শপের নাম সিদ্ধিবিনায়ক টেক্সটাইল, আমার নাম অপরাজিতা। আমি ওনার সব সিদ্ধিবিনায়ক টেক্সটাইলের। আমি এখান থেকে লাইভের মাধ্যমে সবাই আপনাদের শাড়ি দেখাচ্ছি। কারো যদি কোনো শাড়ি পছন্দ হয়, স্ক্রিনশট তুলে মানে এসএস তুলে আমাদের ফোন নাম্বার যেটা পিং পোস্ট করা আছে ওটাতে আপনারা পাঠাতে পারেন। আমরা আপনাকে পেমেন্ট লিংক দেব। পেমেন্ট লিংক পেলে যদি সেদিন কিংবা তার পরের দিন সকাল 12টার মধ্যে পেমেন্ট হয়, তাহলে সেই দিনই আমি ডিসপ্যাচ করে দেব। আর যদি 12টার পর পেমেন্ট হয়, তাহলে নেক্সট ডে ডিসপ্যাচ হবে। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। প্যান ইন্ডিয়াতে কোনো শিপিং লাগে না। আউট অফ ইন্ডিয়া হলে যদি এক্সপোর্ট কেউ মানে কেউ বাল্ক অর্ডার দেন, আমরা এক্সপোর্টও করি। আর যদি কেউ সিঙ্গেল পিসও চান তাহলেও আমরা পাঠাই, কিন্তু সেই ক্ষেত্রে শিপিং লাগবে। আচ্ছা, আমাদের শপের দুটো এই মুহূর্তে ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে শিলচরে আসামে, আর কলকাতায় রাজারহাটে। এই মুহূর্তে এই লাইভটা আমি শিলচর আসাম থেকে করছি। যদি কারোর শাড়ি নর্থ ইস্টে কেউ দেখেন, তার শাড়ি পছন্দ হয়, তাহলে আপনি শাড়িটা স্ক্রিনশট তুলে সেম প্রসিজারে পাঠান। আপনাদের ক্ষেত্রে বেনিফিট একটাই, গুয়াহাটি দিয়ে যদি আপনি অন্য কোনো পার্ট ইন্ডিয়ার থেকে বুক করেন, সাপোজ ওয়েস্ট বেঙ্গল থেকে বুক করেন, গুয়াহাটির পরে এসে শাড়ি, কিন্তু কোনো শাড়ি কেন, যে কোনো কুরিয়ার, আপনি নাইকাতেও বুক করলে তারাও ওরকম ভাবে টাইমটা দিচ্ছে। হাফলং এর রুটটা যেহেতু খারাপ, সেহেতু এখানে আসতে টাইম লাগে নর্থ ইস্টে, অ্যাডিশনাল 3-4 দিন লেগে যাচ্ছে। মানে আমরা তো অন্য অর্ডারও আনাই, আমাদের ড্রাই ফ্রুটেরও ব্যবসা আছে, সেই হিসাবে সেই সব মালও কিন্তু আমরা দেখেছি যে শুধু শাড়ি বলে না কিংবা কুরিয়ারের জিনিস বলে না, সবকিছুই আটকাচ্ছে। তো যারা নর্থ ইস্ট থেকে দেখছেন, তারা যদি এখান থেকে কিছু বুক করেন, তাহলে কিন্তু আপনারা শাড়ি 3 থেকে 4 দিনের মধ্যে পেমেন্ট করার 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর কেউ যদি আসামের বাইরে কিংবা নর্থ ইস্ট থেকে না, অন্য কোনো পার্ট থেকে বুক করেন, শাড়িটা যদি আমাদের কলকাতা ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা সেখান থেকে আপনাদের ডিসপ্যাচ করাবো, যাতে এই প্রবলেমটাতে আর পড়তে না হয়, এই যে রাস্তার প্রবলেমটা। কেউ যদি ভিডিও কলে নিতে চান, তাও সুবিধা আছে। আপনারা শুধু ভিডিও কলে নিতে চাইলে আগে টাইম দিয়ে নেবেন। কেউ যদি সব ভিজিট করতে চান, ডেফিনেটলি আগে একবার কল করে নেবেন, তাহলে ভালো হয়, টাইমিংটা আমি দিতে পারবো। ডিটেলস শেয়ার করতে সুবিধা হয়, যে কোন টাইমে আপনার কোন টাইমে সুবিধা, আমাদের কোন টাইমে সুবিধা, দেখে আপনাকে টাইম দেওয়া হবে। আর আর তো কিছু নেই। আচ্ছা, সামনেই সরস্বতী পুজো আসছে, তো আশা করছি সবাই নিজেদের ওয়ার্ড্রপে একটা দুটো হলুদ শাড়ি তো অ্যাড করবেনই। তো যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয়, ডেফিনেটলি জানাবেন, স্ক্রিনশট তুলে পাঠাবেন। এত কিছু না, এই আজকে। অ্যান্ড সরি, ইন্টারনেট ইস্যুজের জন্য একটু মাঝখানে আটকে গেছিল, তার জন্য রিয়েলি ভেরি 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 অ্যাপোলোজাইজ। সো দ্যাটস ইট, আজকের মতন এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকে 7টা থেকে 8টায়। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।